উফ, আজ কি যে কপাল নিয়ে বাইর হইছি। এত রাত হইয়া গেল, জালে একটা কাতলা তো দূর, একটা পুঁটিও ধরা দিল না। কাল ঘরে গিয়া বউরে কি জবাব দিমু ঈশ্বরই জানে। ঘরে একটাও টাকা নাই, মাছ না পেলে পেট চলবে কি করে। না, আর একবার ফেলাই। নদীটা আজ জানি কেমন লাগতাছে। কি হলো, কি হলো? পাড়ের কাছে ওকে জলে মাথা ডুবাইয়া কি জানি করতাছে। আমার কেমন জানি ভালো ঠেকছে না। জালটা তুলে নৌকাটা ঘোরাই। বাপরে, এত ভারী কেন? না না, বাঁচাও, কে আছো, বাঁচাও। আজ বাজারের কাছে আসতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। দূর থেকে সবকিছু স্বাভাবিকই লাগছিল, তবু আজকে সবকিছু কেমন যেন খাপ ছাড়া। বাজারটা কেমন যেন ফাঁকা ফাঁকা। মাছওয়ালা মাছ নিয়ে ডাকাডাকি করছে ঠিকই, কিন্তু কেমন যেন গা ছাড়া ভাব। এই যে দাদা, টাটকা পাবদা আছে, নেবেন নাকি? বাবু, ওখানে কুচো চিংড়ি আছে, দেখতে পারেন। মাছের কাছে যেতেই আমার যেন কেমন অদ্ভুত লাগলো। মাছগুলোকে কেমন যেন ফ্যাকাশে অস্বাভাবিক লাগছিল। কয়েকটার পেটও ফুলে উঠেছে। এই গ্রামের বাজারে সাধারণত এই নদী থেকে টাটকা মাছগুলোই আসে, কিন্তু আজ যেন সেই প্রাণটাই নেই। মাছ আছে, অথচ মাছগুলো যেন এই সকালেই পৌঁছে উঠেছে। মাছের এমন অবস্থা কেন কাকা? এই সকালেই এরকম মাছের পচে যাওয়া অবস্থা? কি করে বলি বলুন দেখি দাদা বাবু, মাছের চালান নেই, যা আছে তাই তো বেচতে হবে নাকি? সে কি, চালান নেই কেন? প্রশ্নটা শুনে লোকটা কেমন চুপ করে গেল। চলতে চলতে কানে এলো মাছ বিক্রেতারা নিজেদের মধ্যে কি সব বলা বলি করছে। আরে ভাই, এইভাবে আর কতদিন চলবো কত? নদীতে তো মাছই নাই এখন। বাজারটার অবস্থা একেবারে শেষ হয়ে গেছে গা। কথাগুলো শুনে আমি একটু থমকে দাঁড়ালাম। লোকগুলোর গলায় শুধু হতাশা নয়, ভয়েরও ছাপ ছিল। যেন তারা এমন কিছু জানে যেটা বলতে চায় না। খবর শুনছো? কোন খবর? কাল রাইতে আবার একজন রে নিয়ে গেছে। আবার? এবার কারে নিল গো? আরো ছেলেরে নিয়ে গেছে গা। হারু জেলে? হায় ভগবান! নদীর মাঝখান থেকে একেবারে গায়েব। বুঝলা তো, আমার মনে হয় এটা তার কাজ। আমি তো আগেই কইছিলাম, নয়তো বাজারে এমন আকাল আছে। এইবার আর রক্ষা নেই গা। কে, কার কথা বলছেন আপনারা? আপনি আবার এসব জেনে কি করবেন বাবু? বাবু জানতে চাই যখন বলেই দি। তাকে নদীর চরে মাঝে মাঝে দেখা যায়। সে এক পিশাচিনী, তার অনেক খিদে। নামটা শুনে শরীরের ভিতরে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আশপাশের লোকগুলোর মুখও মুহূর্তের মধ্যেই গম্ভীর হয়ে গেল। যদিও এসব কথায় আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। পিশাচিনী, সে আবার কি? ও বিভৎস এক জিনিস। ওর খিদের কোনো শেষ নেই, বুঝলেন বাবু। নদীর সব মাছও খেয়ে নেয়। যে একবার ওর নজরে পড়ে, সে আর ফেরত আসে না। ও কাউরে ছাড়ে না বাবু। আমার হাত থেকে বাজারের থলেখানা পড়ে গেল। যে মুক্তাহারি নদীর তীরে যাচ্ছে তারা কেউ ফিরে আসছে না। এটা যদি সত্যি হয় তবে টুলুর কি হবে? টুলু আমার ভাই। ও যে মুক্তাহারির জলের উপর রিসার্চ করতে কালকেই গেছে নদীতে। সেই যাওয়ার পর থেকে ওকে ফোনে আর পাওয়া যাচ্ছে না। তবে কি ওর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটল? বাজার থেকে বেরিয়ে আসার পর
আর মাছ কেনার কথা মাথায় রইল না। মাছ বিক্রেতাদের কথাগুলো বারবার কানে বাজছিল। আমাদের বাড়িটাই নদীর কাছেই, গ্রামের শেষ প্রান্তে। সামনের উঠোনে কয়েকটা ফুল গাছ। এই গ্রামে আমরা খুব বেশি দিন আসিনি। এই ভাইয়ের রিসার্চের জন্যই এই গ্রামে আসা। বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম মা আগের মতোই খাটে আধশোয়া হয়ে আছেন। দীর্ঘদিনের অসুস্থতায় শরীর একেবারে ভেঙে গেছে। প্রণু এলি বাবা? হ্যাঁ মা, আজকে বাজারে তেমন ভালো মাছ পাইনি। হ্যাঁ রে, টুলুর ফোন এসেছিল? না মা, এখনো না? তুই আর একবার ফোন কর বাবা, বল বাড়ি ফিরে আসতে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফোন করে কথা বলছি। কাল থেকে আমার মনটা কেমন অস্থির হয়ে আছে। ছেলেটা তো কোনোদিন এভাবে না বলে বাড়ির বাইরে থাকে না। তুমি এত চিন্তা করো না মা, হয়তো গবেষণার কাজই কোথাও গেছে, নেটওয়ার্ক পাচ্ছে না। জানি না বাবা, আমার কেমন যেন ভয় ভয় করছে। কিছুতেই মনটা মানতে চাইছে না রে। মা আর কিছু বললেন না, কিন্তু তার মুখের দিকে তাকিয়েই বুঝলাম আমার কথায় তিনি একটু আশ্বস্ত হননি। আমার মনেও একটা আশঙ্কা দানা বাঁধছে। কোনো মতে হাঁড়িতে চাল ডাল বসিয়ে নিলাম। ছেলেটা এমন তো কোনোদিন করে না। গেল কোথায় টুলু? তখনই মনে পড়ল টুলুর ডায়েরির কথা। সেখানেই ও সব লিখে রাখে। আমি সোজা টুলুর ঘরের দিকে ছুটে গেলাম। আমি ধীরে ধীরে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ চোখে পড়ল একটা মোটা ডায়েরি। টুলু যেখানেই যেত, যা দেখতো সব কিছু লিখে রাখে এই ডায়েরিতে। আমি ডায়েরিটা খুললাম। প্রথমের কয়েকটা পাতা গবেষণার নোটে ভরা। তারপর হঠাৎ করেই লেখার ধরন যেন বদলে গেছে। পরপর কয়েক পাতায় লেখা, গ্রামের নদীকে নিয়ে গল্পগুলো প্রথমে কুসংস্কার ভেবেছিলাম। গত 3 দিন ধরে নদীর তীরে একই জিনিস দেখছি। প্রতিদিন সন্ধ্যার পর সে আসে, সে আমাকে দেখে, আমাকে ডাকে। আগামীকাল নদীর তীরে যাচ্ছি। কি বলেছে এসব ডায়েরিতে? ডায়েরিটা বন্ধ করলাম। যেভাবেই হোক আমাকে নদীর তীরে পৌঁছতেই হবে। আমার ভাইকে আমাকে ফিরিয়ে আনতেই হবে, মা কিছু জেনে ওঠার আগেই। এরপর যতক্ষণে মুক্তাহারির তটে পৌঁছলাম, ততক্ষণে সন্ধে পেরিয়ে গেছে। জায়গাটা একেবারে ফাঁকা। গ্রামের লোকজন এড়িয়ে চলে। চরটা অদ্ভুত রকমের নির্জন। যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। কোথাও মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত নেই। টুলু! আমার ডাক ফাঁকা চরে প্রতিফলিত হয়ে আবার ফিরে এলো, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। বুকের ভিতরটা ধক করে উঠল। দূর থেকে মনে হলো একটা নারী মূর্তি, কোমর ছাপিয়ে নামা লম্বা চুল, শরীরটা অস্বাভাবিক রকম রোগা। সে নদীর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখতে পেলাম ওরই মণিবিহীন দু চোখ জল জল করছে। কে কে ওখানে? কে? কোনো উত্তর এলো না। আমি কাঁপা হাতে টর্চের আলোটা সোজা অবয়বের উপর ফেললাম। পর মুহূর্তেই দেখলাম সেখানে কেউ নেই, খালি চর। হতভম্ব হয়ে চারপাশে আলো ফেলতে লাগলাম। কে 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 ছিল ওখানে? কে? মাছ বিক্রেতাদের কথাগুলো মনে পড়তেই বুকের ভিতরে ভয়টা যেন বেড়ে গেল। শুধু একটু দূরে বালির ওপর একটা মোটা লম্বা গাছের ডাল পড়ে আছে। আমি ধীরে ধীরে ডালটার দিকে এগোতে যাব, ঠিক তখনই ঝোপের ভিতর থেকে একটা শব্দ ভেসে এলো। তারপর সেখান থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটার পরনে ছেঁড়া ময়লা জামা কাপড়, মাথা ভর্তি জট বাঁধা চুল, মুখে অগোছালো দাড়ি। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল
লোকটা একটা অদ্ভুত স্বরে বাঁশি বাজাচ্ছে। সাদা দাড়ি গোফ আর জট পাকানো চুলের আড়ালে মুখটা কেমন যেন চেনা চেনা ঠেকলো। আমি একটু এগিয়ে গেলাম। কি আপনি? কোনো উত্তর নেই, কিন্তু যত তাকাচ্ছি ততই মনে হচ্ছে লোকটার মুখে আমার ভাই টুলুর ছায়া। কিন্তু এ কি করে সম্ভব? হঠাৎই সেই বাঁশির অদ্ভুত সুর থেমে গেল। লোকটা বলে উঠল, কনকলতা, কনকলতা, কই গেলি মা? আমি যে আইছি। ঠিক তখনই নদীর জলে একটা আলোড়ন উঠল। আমার চোখের সামনে ধীরে ধীরে জলের ভিতর থেকে সেই নারী অবয়ব উঠে এলো। সেই লম্বা চুল, ফ্যাকাশে মুখ। আমি সত্তর বলে উঠলাম, এই টুলু, 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 কি করছিস? চল চল, আমার সাথে ফিরে চল। কি কাণ্ড! এখানে থাকিস না, এখানে থাকিস না, বিপদ হবে, ঘোর বিপদ হবে। চলে আয় আমার সাথে, চলে আয়। কিন্তু না, ও কেমন নিশ্চল পাথরের মতো হয়ে রইল। ওদিকে পিশাচিনী রাতের আকাশের বুক কাঁপিয়ে গর্জন করে উঠল। নদীর জোয়ারের গর্জন ওই শব্দের কাছে কিচ্ছু নয়। ভাই টুলু, ভাই চল চল, শিগগির, এখানে থাকিস না। এ কি চেহারা হয়েছে তোর? হ্যাঁ, এ কি চেহারা হয়েছে? চলে আয়, চলে আয়। ওই পিশাচিনীর দাঁত মুখ বের করে প্রবল আক্রোশে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমার দু হাত পা তখন যেন অচল হয়ে গেঁথে গেছে বালুচরে। ঠিক তখন ওই লোকটা বলে উঠলে, না না কনকলতা, এমন করিস না মা। যা যা, ফিরে যা বলছি। যারা তোর সাথে অন্যায় করেছে তাদের শাস্তি তুই দিয়েছিস। এ ভালো মানুষ, একে ছেড়ে দে মা, একে ছেড়ে দে। বলেই বাঁশিতে সে ফু দিল। সে কি এক অদ্ভুত সুর! পিশাচিনী হঠাৎ থেমে গেল, তারপর নদীর দিকে কোথায় যেন ধীরে ধীরে মিশে গেল। আর দেখতে পেলাম না। ও তখনও বাঁশি বাজাচ্ছিল। ধীরে ধীরে চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করলো। আমি চিৎকার করে বারবার ডাকলাম, দাঁড়া টুলু, দাঁড়া, যাস নে, যাস নে, দাঁড়া। কিন্তু ও দাঁড়ালো না। কুয়াশার মধ্যে ও কেমন মিশে গেল, আর বাঁশির সুরটাও মিলিয়ে গেল বাতাসে। ফিরে আসার সময় হঠাৎ বালির দিকে টর্চের আলো ফেলতে আমার বুকটা কেঁপে উঠল। বালির নিচ থেকে কয়েকটা হাড় বেরিয়ে আছে। মনে হচ্ছিল বহু বছর ধরে ওগুলো চাপা পড়েছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালুম না। আমি বাড়ির সামনে পৌঁছতেই দেখলুম বেশ কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি ঘরের ভিতরে ঢুকলুম। দেখলুম দুজন মাঝি আর কয়েকজন গ্রামবাসী। টুলু শুয়ে আছে বিছানার ওপর। মুখে আর কাল রাতের মতো দাড়ি নেই, মাথা ভর্তি সাদা চুল নেই। ঠিক যেমন ও আগে অবিকল ছিল সেরকমই, শুধু ওর জ্ঞান নেই। মা কাঁদতে কাঁদতে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি গিয়ে ভালো করে তাকিয়ে দেখলুম। তখনই নদীর তীরে লোকটার কথা মনে পড়ে গেল। আমার মাথা কাজ করছে না। টুলু এখানে, তবে নদীর তীরে আমি কাকে বাঁশি বাজাতে দেখেছিলাম? আমার কথা শুনে পাশে দাঁড়ানো এক বুড়ো মাঝি চমকে উঠল। কি বললে বাছা? কে বাঁশি বাজাচ্ছিল? সে বাঁশিওয়ালাকে তুমি আবার কোথায় দেখলে? না না, মনে হয় আমি ভুল দেখেছি। আমি যা দেখেছি তা সত্যি হতে পারে না। বুড়ো মাঝি কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আপনি মনে হয় ভুল দেখেননি। সে এক বাঁশিওয়ালা ছিল এখানে, অদ্ভুত সুন্দর বাঁশি বাজাতো। সাতকুলে তার কেউ ছিল না, ছিল শুধু এক মাইয়া। মাইয়ার বড় শখ ছিল মাছ খাবে, বড় মাছ। কিন্তু বাপের সেই সাধ্য ছিল না যে। সে বাপ একদিন ঘরে ফিরা মাইয়ার আর খুঁজেই পায় না। সারাদিন সারা রাত খুঁজে শেষে নদীতে একটা নৌকার তারে ভাসতে দেখে। কি যে অবস্থা!
কে জানি ওরে মাছের লোভ দেখিয়েছিল। তারপর সেই রাতে সেই বাপ মেয়ের দুঃখে কাতর হয়ে সারা রাত বাঁশি বাজালে। তারপর ভোরের আলো ফোটার আগে সেই বাপও কোথায় চলে গেল। বহু বছর পর সেই মাটি খুঁড়া কেউ হয়তো হাড়গোড় বাইর করেছে। তারপর থেকে তাদের অশান্ত আত্মা আবার ফিরে আইছে। বুড়ো মাঝির কথা শেষ হতেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। আমি অজ্ঞান টুলুর মুখের দিকে তাকালুম। কি অদ্ভুত এই পৃথিবী! কিছু মানুষ বেঁচে থেকেও হারিয়ে যায়, আর কিছু মানুষের ভালোবাসা মৃত্যুর পরেও অমলিন থাকে। মেয়ের প্রতি তার বাবার যে অকৃত্রিম টান, তার টানই এক বাবা আজও মতিহারির তীরে তার মেয়েকে খুঁজে বেড়ায়। সে অসহায় মেয়ে যে একটু পেট ভরে মাছ খেতে চেয়েছিল একদিন।